সরকার আসলে আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পাবো। এখন যদি আপনি আমি আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলি, এগুলা যদি আপনি কি ভয় পাচ্ছেন? না, কেন ভয় পাবার কি ভয় না বলে কথা বলবেন। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাইয়ের কাছে জানতে চাই, আমার হাতে একটা ছবি আছে, একটু দেখবেন কি কি আছে বলুন তো একটু। এখানে দাড়িপাল্লা আছে, আপনার এনসিপি আছে, তারপরে বিএমপি দানুশিস আছে আর কি। আওয়ামী লীগকে রাখা হয় নাই কারণ রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের একটা নিষিদ্ধ করে দিচ্ছে, এই জন্য রাখা হয় নাই। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আগামীতে কোন ধরনের সরকার আসলে আমরা দুর্নীতিমুক্ত দেশ পাবো বলে আপনি মনে করেন? আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করেন। আগামীতে একটা ভালো সরকার, যে সরকার দেশের কাজ করবে যাতে দুর্নীতি না হয়, ঠিক আছে, এরকম একটা সরকার আমরা চাই। এটা যে কোনো দলের হোক না কেন, বিএমপি হোক, জামাতের হোক, এনসিপি হোক, যাতে দেশের উন্নয়ন হয় এরকম একটা আমরা সরকার চাই। সবাই তো একসঙ্গে আসা সম্ভব না। কার কাছ থেকে আমরা মিনিমাম আশা করতে পারি যে দুর্নীতি এখন বলতে গেলে বিগত যুগে একটা সরকার ছিল, ঠিক আছে, ওই সরকারের এখন তো জনপ্রিয়তা আরো বেশি দেখা যাচ্ছে, কিন্তু নির্বাচন করার কোনো সুযোগ পাচ্ছে না। যদি পাই ইনশাআল্লাহ ওইটা হয়ে যাইতো, কিন্তু এখন এখানে কে হয় এখন আমরা নিশ্চিত না। দেখি প্রতিদ্বন্দ্বিতা করে, দেখো কে জিতে, তখন দেখা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম মিজানুর রহমান। আচ্ছা মিজান ভাই, কখনো ভোট দিয়েছেন জীবনে? জি, দিয়েছি। আচ্ছা, আগামীতে তো ভোট দিবেন ইনশাআল্লাহ দিব। গত 54 বছর অনেক সরকার আসছে আর গেছে, জি কিন্তু আমরা এখনো দুর্নীতিমুক্ত দেশ পাই নাই, চাঁদামুক্ত দেশ পাই নাই। জি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন জি। আগামীতে জি। কি ধরনের সরকার আসলে আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে আমরা জি। একটি দুর্নীতিমুক্ত দেশ পাবো? জি, আমরা গত 5ই আগস্টের পর থেকে বর্তমান যে সরকার দায়িত্ব পালন করতেছে, আমরা আসলে এমন কোনো দিন খবর পাচ্ছি না যে কোনো না কোনো জায়গায় কোন দুর্নীতি প্রতিদিন ঘটে যাচ্ছে। তা আমরা আগামীতে আশা করব একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সঠিক বাংলাদেশ পরিচালিত হয়, কোন গুম দুর্নীতিমুক্ত বাংলাদেশ পরিচালিত হয় এমন একজন সরকার। সে হোক দাড়িপাল্লা, সে হোক ধানের শীষ। আমরা চাই একজন দেশপ্রেমিক সরকার। আমরা কোনো রাজনীতি করি না, আমরা দেশকে ভালোবাসি, এটাই হচ্ছে আমার কামনা। যে কোনো একটা দল তো আসবে, দুইটা দল আসার সুযোগ নাই, সেক্ষেত্রে কাদের কাছ থেকে আমরা একটু প্রত্যাশা করতে পারি যে কিছুটা দুর্নীতি কমবে, চাঁদাবাজি কমবে? আসলে কেউ তো উদ্দেশ্য করে বলতে পারতেছি না, আমরা নির্বাচিত সরকার দেখা ছাড়া আমরা বলতে পারবো না। সবাই তো প্রত্যাশা দিচ্ছে, বিএনপিও দিচ্ছে, জামাতও দিয়ে যাচ্ছে, আমরা তাদের কার্যক্রমেই বুঝতে পারবো, আমরা আগাম বলতে পারতেছি না। আপনাদের এই অঞ্চলে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? আমাদের বর্তমানে এখানে ধানের শীষ প্রতীক জনাব লুৎফর রহমান কাজল ভাই, তেমনিভাবে তেমনি দাড়িপাল্লার যিনি শহীদুল আলম বাহাদুর ভাই, উনিও সমানভাবে যাচ্ছেন। এখন জনগণ যাকে মূল্যায়ন করে সেই আশা করি মনের আশা পূরণ করতে পারবে। জি।